পরে কিন্তু তেল থেকে বেশ কিছুটা ফেনা চলে আসবে। এতে করে ভয় পাওয়ার কিছু নেই। চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। তো এভাবেই বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন অ্যাড করে দিব আম আর পেঁয়াজ। আমি রোদে শুকিয়ে নিয়েছি সেগুলা। আমগুলো আমার ফ্রিজে থাকার জন্য এরকম দেখা যাচ্ছে। এটা যখন তেলে গরম হয়ে আসবে তখন এটা ছুটে যাবে, এতে চিন্তার কোনো কারণ নেই। এই তো এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে। প্রায় 4-5 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে যে মশলা লাগবে সেগুলো অ্যাড করে দিব। এই তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচের একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া প্রায় 2 চামচ। এটা কিনা 5 ফোড়ন, সেটাকে হালকা একটু ভেজে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। আর অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ধনিয়া ভাজা, সেটাও 1 চামচ। এর মধ্যে অ্যাড করে দিব একটু চিনি। চিনিটা আমি এখানে 1/2 টেবিল চামচ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এই তো সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা উল্টানির মাধ্যমে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজের আচারে খুব বেশি মশলা লাগবে না, সে কারণে কিন্তু আমি খুব অল্প মশলাই দিয়েছি। আর আপনারা আচারটা বুঝেই মশলা দিবেন। যে কোনো আচার বা যে কোনো জিনিসই আপনি তৈরি করেন না কেন, সেটা আপনি চোখের আন্দাজে বুঝে বুঝেই দিতে হবে। আমি দেখা গেছে অল্প আচার বানিয়েছি, সে কারণে মশলাটা কম দিয়েছি। আপনি যখন বানাবেন, একটু বেশি আচার বানাবেন, তখন মশলাটা একটু বুঝে বেশি দিবেন। এই তো এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু আমার এই পর্যায়ে মিডিয়ামে আছে। আমার আচারটা যখন হয়ে আসছে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ। আমি এই বোম্বাই মরিচটা তেলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বোম্বাই মরিচটাই কিন্তু এই আচারটা খেতে আরও বেশি মজার করবে, যাতে করে একটু ঝাল ঝাল হলে ভাত বলেন, খিচুড়ি বোয়া যেটাই বলেন না কেন, এতে টেস্টটা আরও বেড়ে যায়। সে কারণে এই বোম্বাই মরিচটা দেওয়া। এভাবেই আমি পেঁয়াজের আচারটা তৈরি করি বোম্বাই মরিচ দিয়ে। আর আপনারা যখন বোম্বাই মরিচ দিবেন, মানে এভাবে আমি তো বোম্বাই মরিচটা আগে আমার তৈরি করা ছিল, সেখান থেকে দিয়েছি। আপনারা যখন আগে দিবেন, যখন আমি তেলটা কষিয়ে নিয়েছিলাম সে পর্যায়ে বোম্বাই মরিচগুলো আগেই দিয়ে দিতে হবে। বোম্বাই মরিচটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে এই পেঁয়াজগুলো দিয়ে দিবেন। তাহলেই এরকমভাবে আচারটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই পেঁয়াজ মরিচের আচারের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এই আচারটা খেতে কিন্তু ঝাল ঝাল হবে। যখন দেখবেন তেলটা কমে আসছে, আবার সরিষার তেল গরম করে এই আচারের মধ্যে অ্যাড করে দিবেন। এভাবে করে এই আচারটা বেশ কিছুদিন তেল দিয়ে দিয়ে খেতে পারবেন, প্রায় 1 বছরের মতন। এতে করে আচারটা অনেক ভালো থাকবে। আর চেষ্টা করবেন কাচের বয়মে আচারগুলো রেখে দিতে। এই তো এভাবে সংগ্রহ করে প্রায় 1-2 বছর আপনি খেতে পারবেন আচার তৈরি করে। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।